ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এই দুটো নাম প্রতিটি বাঙালির কাছে আলাদা তাৎপর্য বহন করে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের মাধ্যমেই তাদের পরিচিতি। আনন্দমঠ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার প্রভাব অনস্বীকার্য। এই উপন্যাসেরই অবদান জাতীয় স্লোগান বন্দে মাতরম। একটা উপন্যাসের কাহিনী, চরিত্র একটা সমাজকে বুঁদ করে ফেলেছিল এতটাই যে তাদের অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে ইলিউশন তৈরি হয়ে যায়। দেবী চৌধুরানী বা ভবানী পাঠক কি সত্যিই ছিলেন, নাকি তারা শুধুই লেখকের কল্পনা? জলপাইগুড়ি জেলার শিকারপুর বলে একটি জায়গাতে একটি চা বাগান ঘেরা একটা গ্রামে দেবী চৌধুরানীর মন্দির রয়েছে। স্থানীয় মানুষরা মনে করেন এই দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রেরই দেবী চৌধুরানী। এমনকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে একটি বজরা সংরক্ষণ করা রয়েছে। স্থানীয়দের দাবি এটি দেবী চৌধুরানীর বজরা। শিকারপুরে পাশাপাশি আরও দুটি মন্দির রয়েছে, তার মধ্যে একটি মা কালীর মন্দির। মন্দিরের পাশে যে মন্দিরটা রয়েছে তাতে একটি পুরুষ এবং একটি নারী মূর্তি রয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন যে বিগ্রহটি ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর। তার একটা কারণ, আনন্দমঠের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এই এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন। তখন এই এলাকা রংপুর স্টেটের অন্তর্গত ছিল বলে কারোর দাবি। এই দাবির সমর্থনে কিছু ঐতিহাসিক গবেষণা এবং দলিলও রয়েছে। মূলত দেবী চৌধুরানীর মন্দিরের খ্যাতিতেই দেশ বিদেশের পর্যটকরা এই মন্দিরে এখনো আসেন। বৈকণ্ঠপুর রাজবংশের এক বংশধর দর্পদেব রায়কথ 1728 থেকে 1793 সাল অবধি রাজত্ব করার সময় ভবানী পাঠক নামে এক সন্ন্যাসীর সংস্পর্শে আসেন। রাজা দর্পদেবের উদ্যোগেই এই মন্দির প্রতিষ্ঠা হয়। কিংবদন্তি কাহিনী হলো ভবানী পাঠক নিজে ডাকাত সর্দার ছিলেন, অনেকটা রবিনহুডের মতো। ডাকাতি করলেও নিজে সন্ন্যাসীর মতো জীবন যাপন করতেন এবং অত্যাচারী ইংরেজ এবং দেশীয় জমিদারদের ওপর লুটতরাজ চালিয়ে তা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। তার সহযোগী এবং শিষ্যা ছিলেন দেবী চৌধুরানী। অনেকেরই মতে এই দুই চরিত্র সত্যিই ছিল, আবার অনেকে বলেন যে এটা লেখকের কল্পনা। আবার অন্য মতে এই দুই ঐতিহাসিক চরিত্র বাংলাদেশের রংপুরের মন্থনী রাজ এস্টেটের সর্বময় কর্ত্রী জয়দুর্গা দেবী চৌধুরানী নামে এক তেজস্বিনী মহিলা ছিলেন। তাকেই কল্পনায় দেবী চৌধুরানী হিসেবে রূপ দিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।